চাচা, সান্তিয়াগো বার্নাবিউ এত সাজানো কেন? আর ম্যানচেস্টার সিটি কোথায়? ম্যানচেস্টার সিটি রে ভাই দাফনায় দিছে রিয়াল মাদ্রিদ, একেবারে জিন্দা দাফনায় দিছে ম্যানচেস্টার সিটি রে। যেখানে আমরা দেখেছি যে ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে গিয়ে 3-2 গোলে জিতে এসেছে। যেখানে আমরা দেখেছি যে ম্যানচেস্টার সিটির যে সমর্থকরা ছিল তারা যেভাবে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেটা একেবারে ওইখানে তো দিছে, এবার লাভে আসলে একবারে কমপ্লিট করে দিছে। ওইখানে তো চিল্লাইতে পারছো, চিল্লানোটা মনে করো যে একটু ছাদের বাইরে যাইতে পারছে। এইখানে সান্তিয়াগো বার্নাবিউতে ভাই তোমরা চিল্লানের আবার মাগো, মাঠের বাইরে যায় না গো, কেউ দেখে না তোমরা কান্না, কিন্তু টিভির পর্দায় সবাই দেখছে তোমরা কি অবস্থা হয়েছে। সো যাই হোক, আমরা কিন্তু দেখেছি যে রিয়াল মাদ্রিদ প্লে অফে, চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়ে 6-3 গোলের এগ্রিগেটে বিদায় করে দিয়ে তারা রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে। ভাই ম্যানচেস্টার সিটির এগেনস্টে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ যে খেলাটা দিছে ভাই, এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে আপনি আশা করতেই পারেন যে এবারও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা বিধার। হ্যাঁ, আমরা কিন্তু একটা সময় দেখছি যে রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগের ওই যে শুরু থেকে গ্রুপ স্টেজে শুরু থেকে বেশ কয়েকটা ম্যাচ হারছিল, ফার্স্টটা ম্যাচ থেকে তারা 3টাই হারিয়ে বসছে। তো ওইখান থেকে কিন্তু আমরা এত একটা আশা দেখতেছিলাম না। বাট ওই রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদ, রাজকীয় মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ যখন কম্পিটিশনটা ধীরে 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 আগাবে, বোঝাতে চাইতেছি টুর্নামেন্টটা যখন আরো একটু এগিয়ে এগিয়ে ফাইনালের দিকে যেতে যেতে থাকবে, তখনই কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের কামব্যাকটা দিতে শুরু করে। বা এটা মাঠের ফুটবলের কামব্যাকের কথা বলি নাই, ট্রফি ক্লেম করার জন্য কামব্যাকের কথা বলছি। আর মাঠের ফুটবলে কামব্যাক তো আপনারা সবাই জানেন, ট্রফি ক্লেম করার জন্য কামব্যাকটা দিতেছে। সো এখন রিয়াল মাদ্রিদ ভাই যে খেলাটা দিছে, এরপরে আপনি আশা করতেই পারেন যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটার যোগ্যতা বিধার। তো আমরা এবার আসি ম্যাচটার দিকে। দেখুন, এই ম্যাচটা যখন রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল সান্তিয়াগো বার্নাব্যুতে, আমরা সবাই জানতাম যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা মোটামুটি ডোমিনেট করতে না পারলেও মোটামুটি ম্যাচটা জিতবে। ভাই শেষ পর্যন্ত আমরা যেটা দেখছি যে ডোমিনেট করে জিতছে। এখন আপনি যদি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ম্যানচেস্টার সিটি 52% বল দখলে রেখে তারা 12টা শুট নিচ্ছে, যেখানে 4টা ছিল অন টার্গেট। অপর দিকে রিয়াল মাদ্রিদ 48% বল দখলে রেখে 15টা শুট নিচ্ছে, যেখানে 8টাই ছিল অন টার্গেট। আর ওইখান থেকে 3-3টা গোল তারা পেয়ে গেছে। ভাই কিলিয়ান এমবাপে হেডশট, 3-3টা গোল, 1টা 2টা 3টা মোরাইয়া দিয়ে দিছে। এখন আমরা যদি গোলগুলার কথা বলি, তাহলে দেখবেন যে ভাই কিলিয়ান এমবাপে হোয়াট এ প্লেয়ার। যে 3টা ফিনিশিং দিছে, 3টা কিন্তু ভিন্ন ধরনের 3টা ফিনিশিং ছিল। ফার্স্ট গোলটা, এখন যদি আমরা ফার্স্ট গোলটার কথা বলি, যেখানে ম্যাচের 3 মিনিটে না ম্যাচের 4 মিনিটে তিনি গোলটা করছেন, রাউল অ্যাসেনসিওর একটা লং পাস থেকে যে ফার্স্টটা তিনি জেনারেট করেছেন, ওইটাকে পিক করে তিনি যে ফিনিশিংটা দিছেন, ভাইরে ভাই, মানে কিলিয়ান এমবাপের ফিনিশিং, এমন ধরনের ফিনিশিং আপনারা পরে ম্যাচেই দেখবেন। যেখানে আমরা দেখছি যে বিশ্বকাপে দেখছি আর্জেন্টিনার এগেনস্টে তিনি দিয়েছেন, তারপরে এইখান থেকে এই ম্যাচটার আগের ম্যাচেই তিনি লা লিগাতে এমন একটা ফিনিশিং দিয়েছেন, এবার তো ম্যানচেস্টার সিটির এগেনস্টে। ভাই এই গোলটাই আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হইতেছে যে এই ম্যাচটাতে। মানে কিলিয়ান এমবাপের আমি যত গোল দেখছি, হ্যাঁ কিলিয়ান এমবাপের আপনি গোল দেখতে পারবেন যে 3 থেকে 4 জন প্লেয়ারকে ড্রিবল করেও গোল দিয়েছে, বাট এই গোলটা আমার কাছে ভাই মজা আ গেয়া। এরপরে যদি আমরা দ্বিতীয় গোলটার কথা বলি, দ্বিতীয় গোলটা আপনি দেখতে পারবেন যে এইখানে রদ্রিগোর অ্যাসিস্টে কিলিয়ান এমবাপে গোল করছে। ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, রদ্রিগো কিন্তু এই গোলটা অ্যাসিস্ট করছে ডি বক্স থেকে, কিন্তু এই বলটা ক্রিয়েট করছে কি আপনি জানেন? বলটা ক্রিয়েট করছে রদ্রিগো। আর কোথায় থেকে ক্রিয়েট করছে আপনি জানেন? ভাই নিজেদের হাফ থেকে। আপনি বলতে পারেন যে এটা একটা ওই রাইট মিডফিল্ডার থেকে তিনি এমন ধরনের একটা পাস জেনারেট করছেন, ফেদেরিকো বালবার্দে পাস জেনারেট করছে বেলিংহামকে, আর বেলিংহাম এইখানে একটা থ্রো পাসিং ক্রিয়েট করছে। আর থ্রো পাসিং ক্রিয়েট করার পরে পরবর্তীতে আমরা দেখছি যে রদ্রিগোর কাছে বলটা গেছে, রদ্রিগো এখানে কিলিয়ান এমবাপেকে দিয়ে একটা অ্যাসিস্ট করছে।
তো ওই যে বলেছিলাম রদ্রিগো বলটা জেনারেট করেছিল ফার্স্টে, ওই তিনি যে মিডফিল্ডের জায়গাটাতে ছিলেন ওইখান থেকে দৌড়ে ডি বক্সে এসেছেন, ডি বক্সে এসে তারপরে অ্যাসিস্ট করেছেন। মানে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ স্পিডে তিনি সিটির ডি বক্সে গেছে। এরপরের গোলটার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে আমরা রাইট ব্যাক ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপে, ভাইরে ভাই কিলিয়ান এমবাপে আমরা জানি যে সে মোটামুটি রাইট ফুটেড প্লেয়ার, সে বাম পায়েও যেভাবে দুজন প্লেয়ারকে ড্রিবল করে, মানে দুজন না আপনি ধরতে পারেন যে এখানে 4 থেকে 5 জন প্লেয়ারের ভিতর দিয়ে তিনি গোলটা করছে বাম পায়ে। তো এইগুলা হচ্ছে গোল, যেখানে আমরা দেখছি যে ফার্স্ট 3 মিনিটে রিয়াল মাদ্রিদ 4 মিনিটে রিয়াল মাদ্রিদ গোল করছে, যেখানে কিলিয়ান এমবাপের সেই গোলদাতা দ্বিতীয় গোলটা এসেছে 33 মিনিটে, যেখানে অ্যাসিস্ট করেছে আপনার রদ্রিগো, গোল করেছে কিলিয়ান এমবাপে, এবং তৃতীয় গোলটা এসেছে ম্যাচের 61 মিনিটে যেটার অ্যাসিস্ট করেছেন ফেদেরিকো ভালভার্দে। এখন আমরা আসি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের দিকে। দেখুন ভাই, এই ম্যাচটাতে যদি আপনি বেস্ট পারফর্ম করা প্লেয়ারগুলা খোঁজেন তাহলে তো 1 নম্বরে কিলিয়ান এমবাপে আসবে, তাতে তো কোনো সন্দেহ নেই। কিলিয়ান এমবাপে সর্বশেষ 10 ম্যাচে 7-7টা গোল করে ফেলছে। এখন তিনি ব্যালন ডিওরের যে শর্ট লিস্টটা এটাতেও কিন্তু তিনি চলে আসবেন। যে পারফরমেন্সটা আজকে দিয়েছে, শুধু আজকের কথা বলি নাই, এখনো পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ কয়েকটা ম্যাচে, সর্বশেষ 10 ম্যাচে যেভাবে পারফর্ম করতেছে সেই অনুযায়ী তিনি এখন আপনার ব্যালন ডিওরের লিস্টে চলে আসবেই। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ভাই রদ্রিগো। ভাই রে ভাই, এই ম্যাচটাতে আপনি রদ্রিগোকে উইঙ্গার হিসেবে খেলতে দেখবেন না। এই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে রদ্রিগো আপনার ওই রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছে। অনেক সময় সামটাইমে আপনি দেখতে পারবেন যে সে আপনার আপনার ট্র্যাক ব্যাক করে আপনার রাইট ব্যাককেও ফেদেরিকো ভালভার্দেকেও সহায়তা করেছে। ভাই অনেকটা ডিপ থেকে ভাই যেভাবে বলগুলা ক্যারি করছে, যেভাবে তিনি ভাই স্পিডটারে কাজে লাগাইছে, ভাই কি বলবো ভাই, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এই তিনটা স্প্রিডি প্লেয়ার যেই টিমের হাতে থাকে, তাদের অপোনেন্ট যারা থাকবে তারা কি কোনোভাবে ভাই স্প্রিডে এই তিনটা প্লেয়ারের সাথে পারবে? যেটা আমরা দেখেছি যে এই ম্যাচটাতেও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডাররা পারে নাই। তো এই ম্যাচটাতে রদ্রিগো আমরা দেখছি যে তিনি ডিপ লাইন প্লে মেকারের মতো একটা ভূমিকা পালন করছে। আবার তিনি আমরা দেখছি যে এই ম্যাচটাতে বেশ ভালো কয়টা পাস জেনারেট করছে, যেখানে 3টা মোটামুটি কি পাসের মতো জেনারেট করে দিছে, 2টা 3টা বিগ চান্স ক্রিয়েট করে দিছে, একটা তো অ্যাসিস্ট করছেই। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। ভাই ফেদেরিকো ভালভার্দে ভাই রাইট ব্যাকেই খেলো। এখন যেহেতু রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকের সমস্যা আছে, দরকার নাই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে ফেদেরিকো ভালভার্দেকে দরকার নাই। ফেদেরিকো ভালভার্দেকে রাইট ব্যাকেই খেলাও। ভাই রাইট ব্যাকে যেই পরিমাণ ইন্টেন্সিটি সে দেখাইতেছে, যেই লেভেলের পারফর্ম সে করতেছে, আমার কাছে মনে হয় না যে এই জায়গায় লুকাস ভাস্কেস কিংবা এই জায়গায় দানি কারবাহাল যদি থাকেও, তারপরেও থার্ড চয়েস হিসেবে যে প্লেয়ারটা পারফর্ম করবে সেই প্লেয়ারটা হবে আপনার মানে রাইট ব্যাকে, সেই প্লেয়ারটা হবে ফেদেরিকো ভালভার্দে। মানে আপনি এই প্লেয়ারটার পারফরমেন্স বাকি যেই প্রথাগত দুজন রাইট ব্যাক রয়েছে এদের চাইতো ফার ফার বেটার ভাই। বাইরে ভাই কি মিডফিল্ড, কি ডিফেন্স, কি ফাইনাল থার্ড, প্রায় প্রত্যেকটা জায়গাতে সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে। কখনো কখনো তো দেখছি ভাই রাহুল এসেন্সিও আর রুডিগার্ডেরও তিনি ডিফেন্স লাইনে আপনার সেন্টার ব্যাকে সাহায্য করছে। আর একটা অ্যাসিস্ট তো করছেন ম্যাচের 61 মিনিটে কিলিয়ান এমবাপ্পে যে গোলটা করছে ওইটাও কিন্তু অ্যাসিস্ট করছে আপনার ফেদেরিকো ভালভার্দে। এর আগেও কিন্তু ভাই দারুণ কয়টা ক্রস দেখছি যেগুলা কিলিয়ান এমবাপ্পে শুট নিছিল, বাট এডারসন ফিরেই দিছে। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে রাহুল এসেন্সিও। মনে হয় যে রিয়াল মাদ্রিদ ভাই আরো একটা রামোস পেয়ে গেছে। মানে আমরা সচরাচর কিন্তু রিয়াল মাদ্রিদের সেকেন্ড টিম থেকে প্লেয়ারদেরকে উঠিয়ে আনলে তাদেরকে কিন্তু বেশি স্থায়িত্ব দেখতে পারি না। মানে তারা যে বেশি একটা সুযোগ দেয় তেমন কিন্তু আমরা দেখি না। এবার কিন্তু তার ভাগ্যটা ভালো, এখানে আপনার ম্যান্ডি আপনার কি বলে আলবা ইনজুরিতে, আপনার অ্যাডার মিলিতাও ইনজুরিতে, যার কারণে ওই ঘরের ছেলেরে দিয়ে কাজটা চালাইতেছিল। বাট ঘরের মধ্যে যে ভাই এত বড় দারুণ একটা সম্পদ রিয়াল মাদ্রিদ পাইয়ে গেছে সেটা তো কল্পনাও করতে পারে নাই। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ কিন্তু সচরাচর প্লেয়ারদেরকে রাখে না, তারা কিন্তু লোনে কিংবা বিক্রি করে দেয়, কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু রাখতেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ পায়ে গেছে ভাই একটা
আরো একটা রামোস পেয়ে গেছে, প্রাইম রামোস আমরা দেখছেন না, ওই প্রাইম রামোস পেয়ে গেছে। একটা তো ভাই ডিফলাইন প্লে মেকিং এর মতো একটা বল দিছে, যেই বলটা ম্যাচের 3 মিনিটে 4 মিনিটে ছিল, যেখান থেকে কিলিয়ান এমবাপ্পে গোলটা করছে ভাই, এটা তো ভাই লং বল। আর ভাই যে ট্যাকেল গুলা করছে ভাই, মানে একেবারে ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ডদেরকে পাত্তাই দেয় নাই, একের পর এক ট্যাকেল করে বল উইন হইতেছে, গ্রাউন্ড ডুয়েল ভাই, এরিয়াল ডুয়েল উইন হইতেছে। তো এই প্লেয়ারটা বেশ ভালো করেছে। তো এই হচ্ছে মোটামুটি যে প্লেয়ারগুলোর কথা বলছি, এরাই কিন্তু মূলত এই ম্যাচটা বের করে আনতে সাহায্য করছে। হ্যাঁ, আপনি মিডফিল্ডে আপনি জুড বেলিংহ্যামের কথা বলতে পারেন, সেবায়োসের কথা বলতে পারেন, এই জায়গায় আপনি বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়রের কথা, বাট তারা এত বেশি আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারেনি। যে প্লেয়ারগুলোর কথা বলেছি তারাই মূলত ম্যাচটা বের করে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সর্বশেষ আপডেট। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটাতে ম্যানচেস্টার সিটিরে ঠাপ্পা লাগাই দিয়ে চলে গেছে রাউন্ড অফ 16-এ। তো রাউন্ড অফ 16-এ এখন কার সঙ্গে ম্যাচ হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো দেখা যাক শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলে, আর ড্রটা কখন অনুষ্ঠিত হবে, ড্র না মানে পরবর্তী ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুয়েরোর দুটা বিসি চলে গেছে এর আগে, এখন মিডল স্টাম্পটাও চলে গেছে।